সবাই আদবের সাথে বসে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على وعلى آل سيدنا. আর একটু জোরে সরে মহব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে। وعلى آل سيدنا مولانا حبيب الله. পশু পাখি সবাই বলে, কুল কায়নাতের সবাই বলে, আজ আমাদের ঈদের দিন। ঠিক কিনা জোরে বলে। এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا حبيب الله. কি বলে শুকরিয়া জানাই 25শে শাওয়াল শরীফ পেয়েছি। ঠিক না বেটে? তাই তোমরা এই মাহফিলে দরুদ শরীফ পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا حبيب الله. খলিফাতুল্লাহ খলিফাতু রাসূলিল্লাহ সৈয়দ মুজাদ্দিদ আজম জব্বারিউল আউয়াল কবিউল আউয়াল কাইমুজ জামান
আজিজুজ জামান, আখাসুল খাস আহলু বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা সুলতানুন নাসির মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, যিনি আজকের এই মহা সম্মানিত মহা পবিত্র ইসালে সওয়াব মাহফিলের প্রধান অতিথি, যিনি আজকের এই মহামূল্যবান মাহফিলে মহা সম্মানিত মহা পবিত্র মহামূল্যবান নসিহত মুবারক পেশ করবেন এবং আখিরি মকবুল মুনাজাত শরীফ পরিচালনা করবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ মেহমান কুতুবুল আলম বাবুল ইলম নকশায়ে হায়দার মুহিউস সুন্নাহ মাহিউল বিদআহ সাইয়্যিদুনা হযরত শফিউল উমাম আলাইহিস সালাম, যিনি এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তাশরীফ মোবারক আনবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল অনেক দিক দিয়ে আপনার আমার জন্য, বিশেষ করে এলাকাবাসীর জন্য এক বিশাল নেয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? কোনো সন্দেহ আছে? একদিক থেকে আমরা পাচ্ছি জামানার ইমাম, জামানার মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম, ওনাকে সাথে সাথে আমরা পাচ্ছি হযরত সাইয়্যিদুনা শফিউল উমাম আলাইহিস সালাম, ওনাকেও। সুবহানাল্লাহ। নেয়ামতের উপরে নেয়ামত, ঠিক না বে ঠিক? তা আমরা এই নেয়ামতের কি শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করতে পারবো? সম্ভব? কিন্তু আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে নেয়ামতগুলো দান করেছি, এই নেয়ামতগুলো পাওয়ার পরে, ভোগ করার পরে যদি আমার দেয়া নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বাড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নেয়ামত আরো বাড়ায়া দিব। আমরা আরো নেয়ামত চাই কি চাই না? আমরা চাই আমাদের নেয়ামত আরো বাড়ুক, ঠিক কিনা? তা আল্লাহ পাক বলেছেন শুকরিয়া করো, আমি নেয়ামত বাড়ায় দিব। আজকে আমরা নেয়ামতের উপরে নেয়ামত লাভ করেছি, তাই আমরা আল্লাহ পাক ওনার দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মান মর্যাদা হয়তো আমরা অনেকেই জানি না। আজকের মাহফিলে যারা আসবে, যারা বসবে, যারা শরীক থাকবে, এই মাহফিলটা তাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? কোনো সন্দেহ আছে? কারণ আজকের মাহফিল হচ্ছে আল্লাহ পাক ওনার ওলিদের মাহফিল। সুবহানাল্লাহ। ওলিদের মাহফিল। আমাদের পাশে সামনে মাজার শরীফে শায়িত আছেন কুতুবুল আলম, কুতুবুল জামান, মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। শায়িত আছেন সাইয়্যিদাতুন নিসাইল আলামিন কায় মাকামে উম্মে রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত আম্মা জান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ এখানে শায়িত আছে, ওনাদের পাশেই আমরা আজকের এই মাহফিলে
আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক না ব্যাঠিক? ওনাদের থেকে ফয়েজ, তাওয়াজ্জুর, রহমত, বরকত, সাকিনা আমাদের আসতেছে না আসে না? আসে কি আসে না? আসে। ওলি আল্লাহদের শান, মান, মর্যাদা, মর্তবা মানুষের জানা নাই। একটা ঘটনা শুনি, হয়তো অনেকে শুনেছি, আবার অনেকে শুনিও নাই। অনেক লোক আছে যারা শুনে নাই, তাদের জন্য। আর যারা শুনেছেন তাদেরকেও নসিহত হাসিল করার জন্য শুনতে হবে, ঠিক না ব্যাঠিক? এক এলাকায় এক কাফন চোর থাকতো। কাফন চোর, কাফন চোরের কাজ হচ্ছে মানুষ মারা গেলে, ইন্তেকাল করলে তাকে যখন দাফন করা হতো, ওই কাফন চোর কবর খুদে তার কাফনের কাপড়টা খুলে বাজারে নিয়ে বিক্রি করত। নাউজুবিল্লাহ। এটা তার পেশা ছিল, পেশা। তো ওই এলাকায় একজন আল্লাহ পাক ওনার খাস ওলি ছিলেন। আল্লাহর ওলি ওনার ইন্তেকালের পূর্বে ওই কাফন চোরকে ডাকলেন। কারণ আল্লাহর ওলিগণ কিন্তু জানেন ওনারা কখন ইন্তেকাল করবেন। জানেন কি জানেন না? আমরা হয়তো জানি না, সাধারণ লোক, কিন্তু আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক জানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাফন চোরকে ডাকলেন, ডেকে বললেন, হে কাফন চোর, আমি কিছুদিন পর ইন্তেকাল করব। আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড় তুমি চুরি করবে না। কাফনের কাপড়ের যা মূল্য সেটা আমি তোমাকে দিয়ে দিলাম। তা কাফন চোর প্রথমত টাকা নিতে চায় নাই। আল্লাহ পাক ওনার ওলি জোর করে তাকে টাকা দিলেন যে তুমি নিয়ে যাও, আমার কাফনের কাপড় চুরি করবে। তা কাফন চোর টাকা নিয়ে চলে গেল, ওয়াদা করলো যে কাফনের কাপড় চুরি করবে না। আল্লাহ পাক ওনার ওলি কিছুদিন পর ইন্তেকাল করলেন। কাফন চোর শুনল। আল্লাহ পাক ওনার ওলিকে মাজার শরীফে রাখা হলো। রাত্রিবেলায় ওই যে কাফন চোর, তার তো নেশা, তার পেশা হচ্ছে কাফনের কাপড় চুরি করা। সে তো ওলি আল্লাহ চিনে না। ওলি আল্লাহ চিনে? সে তো ওলি আল্লাহ চিনে না। তার নেশা হচ্ছে কাফনে কাপড় চুরি করা। রাত্রিবেলায় ঘুম থেকে উঠে, ঘুমায় নাই, স্ত্রী ঘুমায় গেছে, সে ওই কোদাল নিল, খন্তি নিল, কবর খোদার জন্য যা লাগে এগুলো নিয়ে সে রওনা দিবে। তার আহলিয়া, তার স্ত্রী বলল, আপনি কি সে আল্লাহর ওলির কাফনের কাপড় চুরি করতে যাচ্ছেন, যিনি আপনাকে কাফনের কাপড়ের মূল্য দিয়ে দিয়েছে? তা কাফন চোর বলল, না, আমি ওনার কাফনে কাপড় চুরি করব না। স্ত্রী যখন ঘুমায় গেল, সে বের হয়ে গেল যন্ত্রপাতি নিয়ে আল্লাহর ওলি ওনার মাজার শরীফে। মাজার শরীফে গিয়ে মাজার শরীফ খনন করলো। খনন করে কাফনের কাপড় মাথার থেকে খুলতে খুলতে কোমর পর্যন্ত আসলো। যখন কাফনে কাপড়টা খুলতে খুলতে কোমর পর্যন্ত আসলো, আল্লাহ পাকের ওলি তার হাত ধরে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরে ফেললেন। কাফন চোর ভয় পেয়ে গেল। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। মানুষ তো রাত্রিবেলা কবরস্থান যেতেই ভয় পায়, ঠিক কিনা? সেখানে রাত্রিবেলায় কবরস্থানে তার দৃষ্টিতে একজন মৃত ব্যক্তি, তার দৃষ্টিতে কি মৃত ব্যক্তি, হাত ধরে ফেলেছে। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু কাফন চোর তো জানে না আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন করেন না। ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহ পাক ওনার ওলি, ওনারা মারা যান না, মৃত্যুবরণ করেন না,
ইন্তেকাল করেন। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করা। ওনারা অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে স্থান পরিবর্তন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাই মৃত্যুবরণ করেন না। আর কিছু কিছু জাহেল আছে, মূর্খ আছে, বাতিল ফেরকার লোক আছে, তারা বলে আমাদের নবীজি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি মারা গেছেন, মাটির সাথে মিশে গেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে আল্লাহর ওলি উনি তো মাটির সাথে মিশে না, আল্লাহর ওলিরা জীবিত থাকে, হাত ধরে ফেলে, ঠিক কিনা জোরে বলেন। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদা হচ্ছে উনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? কাজে আকীদা ঠিক রাখতে হবে, বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে, ঠিক কিনা জোরে বলুন। উনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর ওলিগণেই কবরে জীবিত, ঠিক কিনা জোরে বলুন। তা ওই কাফন চোর ভয় পেল, ভয় পাওয়ার কারণে সে হার্ট অ্যাটাক করে, অর্থাৎ তার স্ট্রোক করে সে সেখানে কি করলো, মারা গেল, তার মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল আল্লাহর ওলির মাজার শরীফ। এখন রাত্রিবেলায় আল্লাহর ওলির যারা মুরিদান ছিলেন, খলিফা ছিলেন, ওনারা স্বপ্নে দেখতেছেন, আল্লাহর ওলি বলতেছেন, হে আমার খলিফাগণ, ওই যে কাফন চোর মানুষের কাফনের কাপড় চুরি করে বাজারে নিয়ে বিক্রি করে, ওই কাফন চোর আমার কাফনের কাপড় চুরি করতে এসেছিল, আমার কাফনের কাপড় চুরি করতে এসে সে আমার মাজার শরীফে ইন্তেকাল করেছে। তোমরা এক কাজ করো, তাকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে গোসল দিয়ে কাফনের কাপড় পরায় জানাজা দিয়ে আমার পাশেই তাকে দাফন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার পাশে তাকে দাফন করে দাও। তো খলিফাগণ বললেন, হে আল্লাহ পাক, ওনার ওলি বেয়াদবি ক্ষমা চাই, আপনি যা আদেশ করেছেন সেটা আমরা মানব, আমাদের জন্য মানা ফরজ। মানা কি ফরজ? শায়েখ ওনার আদেশ মুরিদের জন্য মানা কি ফরজ, ফরজে আইন। আপনি যে আদেশ করেছেন আমরা সেটা মানব, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? একটা কাফন চোর যে সারা জীবন মানুষের কাফনের কাপড় চুরি করেছে, সবচেয়ে বড় কথা আপনি আল্লাহর ওলি, টাকা দিয়ে দেওয়ার পরেও সে আপনার কাফনের কাপড় চুরি করতে আসলো এবং এসে এখানে আপনার মাজার শরীফে সে মারা গেল, ইন্তেকাল করলো, আর আপনি আমাদেরকে আদেশ করতেছেন যে তাকে গোসল, কাফনের কাপড়, জানাজা পরে আপনার পাশে দাফন করতে। আমরা না হয় গোসল দিলাম, কাফনের কাপড় পরালাম, জানাজাও দিলাম, দাফনও করলাম, কিন্তু আপনি আল্লাহর ওলি, আপনার মাজার শরীফের পাশে একটা কাফন চোরকে কি করে দাফন করতে পারি? সম্ভব? কি করে সম্ভব একটা কাফন চোরকে আল্লাহর ওলির মাজার শরীফের পাশে দাফন করা? আমরা এই বিষয়টা বুঝি নাই, আমাদেরকে একটু বুঝাইয়া দেন। ঠিক না ঠিক? অনেক বিষয় আছে মুরিদ বুঝে না, বুঝবে সবকিছু? সব বুঝবে না। শাইখ আলাইহিস সালাম ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে বুঝে নিতে হবে। ঠিক না ঠিক? না বুঝে এলোমেলো কথা বলা যাবে না। যাবে? চুচেরা করা যাবে? চুচেরা করা যাবে না। এটা কেন হলো, সেইটা কেন হলো, অমুক হলো কেন, তমুক হলো কেন, এটা মুরিদের দায়িত্ব না, মুরিদের কাজ না। ঠিক না ঠিক? মুরিদ সবকিছু বুঝবে না, এটাই স্বাভাবিক। যদি সে বুঝতো সে বায়াত হতো না। ঠিক কিনা জোরে বল? শায়েখ ধরতো না। শায়েখ ধরার অর্থ সে জানে না, বুঝে না, মূর্খ, জাহেল। সে জানবে, বুঝবে শায়েখের কাছ থেকে। ঠিক কিনা জোরে বল? কোনো কিছু বুঝে না আসলে সেটা জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে, প্রশ্ন করে জেনে নিতে হবে। ঠিক না ঠিক? তে মুরিদরা প্রশ্ন করলেন, আমাদের একটু বুঝায় দেন। আল্লাহ পাকের ওলি বলেন,
হ্যাঁ আমার খলিফাগণ, মুরিদগণ, এই লোকটা যদিও কাফন চোর, সারা জীবন কাফনের কাপড় চুরি করেছে, চুরি করে বাজারে নিয়ে বিক্রি করে সংসার চালায়, যদিও সে আমার কাফনের কাপড় চুরি করার জন্য আমার মাজার শরীফে এসেছে, কিন্তু এই কাফন চোর যখন তার কাফনের কাপড়, আমার কাফনের কাপড় মাথার থেকে খুলতে খুলতে কোমর পর্যন্ত চলে এসেছে, তখন আমি তার হাত ধরে ফেলেছিলাম যেন সে আমার ফরজ তরক করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন তার হাত পাকড়াও করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে বলেন, ও আমার ওলি, আমার বন্ধু, আপনার হাত যার হাতে লেগেছে, আপনার এই পবিত্র হাত এই কাফন চোরের হাতে লাগার কারণে, শরীরে লাগার কারণে আমি আল্লাহ পাক এই উসিলায় কাফন চোরের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। চোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, সে এখন মাসুম, নিষ্পাপ। সরে বলুন সুবহানাল্লাহ। কাজী তাকে এখন আমার মাজার শরীফের পাশে দাফন করে দাও। সরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ ওনাদের শান মুসলমান জানে না, মুসলমান বুঝে না, ঠিক না বেঠে? জাহিরিটাই বুঝে না, বাতিনিটা বুঝবে কি? বাতিনি তো অনেক দূরে, ঠিক কিনা? জোরে বল। বাতিনি অনেক দূরে, জাহিরি বুঝে না, ঠিক কিনা? জোরে বল। ওলি আল্লাহদের চিনতে হবে, বুঝতে হবে, ফিকির করতে হবে। আল্লাহর ওলিরা দুনিয়ায় মানুষের জন্য নেয়ামত, আবার ওনারা যদি মাজার শরীফে চলে যান, ওনারা মাজার শরীফেও দুনিয়াবাসীর জন্য নেয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়দা পায় কি পায় না? অবশ্যই ফায়দা পায়, অবশ্যই। আল্লাহর ওলিদের উসিলায় দুনিয়াবাসী ফায়দা লাভ করে আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দি লাভ করতে পারে, ঠিক কিনা? জোরে বল। এর বাস্তব প্রমাণ হচ্ছেন সুলতানুল আরিফিন হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি, ওনার লকব হচ্ছে সুলতানুল আরিফিন, আরিফিনদের সুলতান, বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উনি ছিলেন প্রথম জমানায় একজন কৃষক। কি ছিলেন? কৃষক ছিলেন। মাদ্রাসায় যান নাই, মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, দুনিয়াবি লেখাপড়া তেমন ছিল না, কৃষক ছিলেন। উনি একটা আমল করতেন, একটা কাজ করতেন। কি কাজ? কাজটা হলো উনি প্রতিদিন খেতে খামারে কাজ শেষ করে বাসায় আসতেন। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়ে সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফে চলে যেতেন। সূরা বলুন সুবহানাল্লাহ। ওনার মাজার শরীফে যেতেন, মাজার শরীফ জিয়ারত করতেন, ওনাকে উসিলা দিয়ে আল্লাহ পাক ওনার কাছে দোয়া করতেন, জিকির আজকার করতেন। উনি দোয়া করতেন ওনাকে উসিলা দিয়ে যে আল্লাহ পাক এখানে আপনার ওলি সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শায়িত আছেন, আপনি দয়া করে ওনার উসিলায় আমাকে আপনার মারিফাত, মাহাব্বত, নিসবত, কুরবত মোবারক দান করুন। সবাই বলে আমিন। দান করুন। এইভাবে দোয়া করতেন ফজর পর্যন্ত। ইশার পর থেকে ফজর পর্যন্ত প্রতিদিন উনি মাজার শরীফ জিয়ারত করতেন, দোয়া করতেন, জিকির ফিকির করতেন, মুরাকাবা মুশাহাদা করে ফজর নামাজ পড়ে ফিরে আসতেন। এইভাবে অনেক বর্ণনা আছে, 18 বৎসর, 20 বৎসর, অনেক বৎসর বর্ণনা আছে। উনি আসা যাওয়া করলেন। যখন 20 বৎসর পূর্ণ হয়ে গেল, উনি দোয়া করে মাজার শরীফ সামনে রেখে পিছনের দিকে হাঁটতে লাগলেন। হঠাৎ দেখলেন একটা বিকট শব্দ শুনলেন, বিকট শব্দ। শব্দ হওয়ার সাথে সাথে মাজার শরীফটা ফাঁক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ব্যক্তি অর্থাৎ সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি জাহির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জাহির হয়ে গেলেন।
এখানেও দেখেন যে আল্লাহর অলিগণ মাজার শরীফে জীবিত, ঠিক কিনা জোরে বলেন। মাজার শরীফে কি জীবিত? অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ। কিন্তু জাহেল যারা, তারা তো এগুলো বুঝবে না। বুঝবে? জাহেলরা এগুলো বুঝবে না। এগুলো বুঝতে হলে ইলিম লাগবে, ঠিক না ব্যাঠিক? ইলিম লাগবে। জাহির হয়ে গেলেন, জাহির হয়ে ডাক দিলেন, এদিকে আসেন। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ওনাকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আমার নাম আবুল হাসান। কোথায় থাকেন? খারকান শহরে। এখানে কেন আসেন? উনি বললেন, এখানে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শায়িত আছেন। আমি ওনার কাছে আসি, ওনাকে উসিলা দিয়ে আল্লাহ পাক ওনার কাছে কিছু মারিফত, মহব্বত, নিসবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি মোবারক চাই। সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আজকে কতদিন পর্যন্ত আপনি এখানে আসতেছেন? বিভিন্ন বর্ণনা 20 বছর। 20 বছর? জি, 20 বছর হয়ে গেছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কাছে আসেন। উনি কাছে গেলেন, ওনার পিঠ মোবারকের মধ্যে হাত মোবারক রেখে বললেন, ঠিক আছে, যান। মহান আল্লাহ পাক আমাকে সুলতানুল আরিফিন করেছেন, আমিও আজকে আপনাকে ফয়েজ দিয়ে, তাওয়াজ্জু দিয়ে সুলতানুল আরিফিনের দরজায় পৌঁছায় দিলাম। সরে বলো সুবহানাল্লাহ। আজকের থেকে আপনিও সুলতানুল আরিফিন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অদৃশ্য হয়ে গেলেন। মাজার শরীফ আগের মতো হয়ে গেল। উনি বাড়ি ফিরে আসলেন। ওনার মধ্যে উলট পালট শুরু হয়ে গেল। মিল্লাদুন্না ইলমা। খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে ইলম আসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা হচ্ছে হাকিকি ইলম, ঠিক না ব্যাঠিক? হাকিকি ইলম। আজকে দুনিয়াদার মাওলানা মৌলভী উলামায়ে সুগুলো জাহিরি ইলমের বড়াই দেখায়, ঠিক কিনা জোরে বল। 2-4টা চটি কিতাব পড়ে আর বকদ্রের নেসাব সিলেবাস অনুযায়ী কিছু কিতাবাদি পড়ে মুফতি দাবি করে, মুহাদ্দিস দাবি করে, অমুক তমুক কত কিছু দাবি করে, সাধারণ মাসালাও জানে না, ঠিক কিনা জোরে বল। এটা আসল ইলম না। আসল ইলম হচ্ছে খোদাই ইলম, ইলমে লাদুন্নি, ঠিক কিনা জোরে বলে। যে ইলমে লাদুন্নি, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি রাজার বাগ শরীফের মমনু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক ওনার হাবিব হাদিয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? উনি তো কিতাবি ইলম আছেই। রাজার বাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি কিতাবি ইলম যত হাসিল করেছেন পৃথিবীর ইতিহাসে কেউ এত হাসিল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? কারণ ওনার লাইব্রেরিতে অর্থাৎ পাঠাগারে যে কিতাবাদি আছে কোটি কোটি টাকার কিতাব, ঠিক কিনা জোরে বলেন। এত কিতাব বিশ্বের কোথাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কত বড় নিয়ামত লাভ করেছি। এই এলাকাবাসী কত বড় নিয়ামতের অধিকারী, এটা এলাকাবাসী ফিকির করে না, ঠিক কিনা জোরে বলেন। আর এই কিতাবাদি কিনার ব্যাপারে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমাদের সাইয়্যিদাতুনা হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বে ঠিক? বিশাল সদকায়ে জারিয়া, ঠিক কিনা জোরে বলেন। আজকে এই কিতাবাদি থেকে হাজার হাজার দলিল দিয়ে কিতাবাদি ফতোয়া বের করা হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমি যেটা বলতেছিলাম, সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি খাস ইলমে লাদুন্নি প্রাপ্ত, যার কারণে যে কোনো সময় যে কোনো বিষয়ে যে কেউ প্রশ্ন করে সাথে সাথে দলিল ভিত্তিক জবাব পেয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? দলিল ভিত্তিক জবাব পেয়ে যায় সাথে সাথে। এটা আল্লাহ পাক ওনার ওলিদের একটা বিশেষ শান মোবারক, ঠিক কিনা জোরে। তা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ওনার মধ্যে ইলমে লাদুন্নি চলে আসলো।
উনি বায়াত করান, উনি বায়াত করান মানুষদেরকে এবং ইলম শিক্ষা দেন, হাদিস শরীফ শিক্ষা দেন, কোরআন শরীফ শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ওনাকে সুলতানুল আরিফিনের দরজায় পৌঁছায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজার শরীফ থেকে ফায়দা হাসিল করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? কাজে আমরা দুই দিক থেকে ফায়দা হাসিল করছি। আমরা তো মাজার শরীফ থেকে ওনাদের থেকে ফায়দা হাসিল করছি, আর সাথে সাথে স্বয়ং সশরীর মুবারকে উপস্থিত আছেন সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? জোরে বলেন। তাহলে কত বড় নিয়ামত আমরা লাভ করতেছি। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। তো জোরে সোরে মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। কিছু মনোযোগ সহ শুনতে থাকি। যারা এখন পিছনে আছেন সামনের দিকে চলে আসেন। সামনের দিকে এদিকে জায়গা আছে, একটু সামনের দিকে আসা, একটু চেপে চেপে বসেন, একটু চেপে চেপে বসেন, ফাঁকা জায়গাটা ভরাট করে বসেন। একটু আগায় আসেন, সবাই আগায় আসেন, একটু আগায় আসেন। আলহামদুলিল্লাহ, আমি যেটা আলোচনা করতেছিলাম, আসলে আল্লাহ পাক ওনার ওলিদেরকে আল্লাহ পাক জমিনে পাঠান মানুষকে আল্লাহ ওয়ালা করার জন্য। ঠিক না বে ঠিক? আল্লাহ ওয়ালা হওয়ার দরকার আছে না নাই? মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুনু রব্বানিয়িন, হে জমিনবাসী তোমরা প্রত্যেকে আল্লাহ পাক ওনার ওলি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহর ওলি না হয়ে যদি কেউ মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তো তাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? জোরে বল। জাহান্নামের আযাব বরদাস্ত করা যাবে? শাস্তি বরদাস্ত করা যাবে? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীগুলোকে ডেকে ডেকে বলছেন, ও ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমাকে ভয় করার মতো ভয় করো। যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হবে, পরিপূর্ণ মুমিন না হবে, আল্লাহ পাক ওনার ওলি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারা যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক ইন্তেকাল করো না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, খাঁটি মুসলমান
খাঁটি আল্লাহর ওলি না হবে, কেউ মারা যেও না, কেউ মৃত্যুবরণ করো। তো মৃত্যুবরণ করার আগে আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। ঠিক কিনা তোরে? কারণ কারণ আল্লাহ আমরা হতে পারি, তাহলে আমাদের ইহকালেও কামিয়াব, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে, সব জায়গায় কামিয়াব। ঠিক কিনা তোরে? এই জন্য ওলি আল্লাহ হতে হবে। এই ওলি আল্লাহ হওয়ার জন্য কি দরকার, কি লাগবে আমাদের? ওলি আল্লাহ হওয়ার জন্য 4টা জিনিস অবশ্যই লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা জিনিস অবশ্যই লাগবে। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান আল্লাহর ওলি হওয়ার জন্য 4টা জিনিস অবশ্যই লাগবে। একটাও যদি কম থাকে সে আল্লাহর ওলি হতে পারবে না। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে। 4টা কি জানার দরকার আছে না নাই? আমি সংক্ষেপে বলবো, সময় কম। সাইয়েদুনা শফিউল উমাম আলাইহিস সালাম অল্প সময়ের মধ্যে তাশরিফ আনবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা অত্যন্ত আদবের সাথে বসবো। রাজি আছি তো ইনশাল্লাহ? মনোযোগ সহকারে ওনার মূল্যবান নসিহতগুলো আমরা শুনবো। সবাই বলে আমিন। তা আমি বলতেছিলাম 4টা বিষয়। 1 নাম্বার বিষয় হচ্ছে ঈমান, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? ঈমান এবং আকীদাকে বিশুদ্ধ করতে হবে। কারণ ঈমান আকীদা যদি বিশুদ্ধ না থাকে সে তো মুসলমানই থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বল? পারবে? সে মুসলমানই না, সে কাফের। যদি ঈমান আকীদা ঠিক না থাকে, ঠিক কিনা জোরে বল? সে তো মুসলমান না। ওলি আল্লাহ হবে কিভাবে? খাঁটি মুমিন হবে কিভাবে? মুসলমান আগে হতে হবে, অর্থাৎ ঈমান আকীদা বিশুদ্ধ রাখতে হবে। ঠিক না বে ঠিক? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দ্বীনের খেদমত করেন, অনেক কিছু করেন, কিন্তু ঈমানই ঠিক নাই, এগুলো কাজে আসবে? কোনো কাজে লাগবে? কাদিয়ানির নাম শুনেন নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? জোরে বলেন। কাট্টা কাফের। ঠিক কিনা? কেন? কাদিয়ানির মাথায় পাগড়ি ছিল, কাদিয়ানির মুখে দাড়ি ছিল, কাদিয়ানি লম্বা কুর্তা পরতো, কাদিয়ানি নামাজ পড়তো। ঠিক না বেঠিক? ইসলামের কথা বলতো। কাদিয়ানির নামটাও মুসলমানি নাম। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই কাদিয়ানি কেন কাফের? সে আমাদের নবীজি ওনাকে শেষ নবী মানে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? যদি শেষ নবী না মানে ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন অনেকে আছে হয়তো শেষ নবী মানে ঠিকই, আবার বলে আমার নবী গুনাহ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীজি গুনাহ করেছেন? কোন নবী রাসূল গুনাহ করেছেন? কোন নবী রাসূল কখনো গুনাহ করেন নাই। লফজ, খতা, গুনাহ, ভুল, ত্রুটি সবকিছু থেকে নবী রাসূলগণ পবিত্র। ঠিক কিনা জোরে বলেন? এইভাবে আকীদার যতগুলো বিষয় রয়েছে এই বিষয়ে পরিপূর্ণ ঈমান আনতে হবে, পরিপূর্ণভাবে সহিহ আকীদা পোষণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এখন এই অল্প সময়ে আকীদার সব বলা সম্ভব না। উদাহরণস্বরূপ একটা বললাম যে আপনার একটা আকীদাও যদি কুফরি থাকে, জাহান্নাম ছাড়া কোনো গতি। এখন আজকে অনেক লোক আছে ছবি তোলে, ভিডিও করে, আছে না নাই? জোরে বলেন। এই মাহফিলে দেখছেন কোন ছবি তুলতে, ভিডিও করতে দেখছেন? বরং এখানে ঘোষণা দেওয়া হয় কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ঠিক না বে ঠিক? কেন বলা হয়? কারণ কোরআন শরীফ, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ছবি তোলা হারাম, ভিডিও করা কি? ভিডিও করা কি হারাম? কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম। হারামকে যদি কেউ হালাল মনে করে সে কাফের। ঠিক কিনা জোরে বলেন? সে কি মুসলমান থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে না। তাহলে আজকে যে সমস্ত মাওলানা, মৌলভী, পীর, দরবেশ, ওলামায়ে সুগুলো ছবি তোলে, ভিডিও করে, হালাল জেনেই করে। ঠিক কিনা জোরে বলেন? যদি হালাল না জানতো ছবি তুলে কেন? ঠিক কিনা জোরে বলেন?
হালাল জানার কারণেই তো ছবি তোলে, জোরে বলে নাউজুবিল্লাহ। তা হালাল জানলে ইমান থাকে? ইমান থাকে না। হারামকে হালাল বললে ইমান থাকবে না। তাহলে আকীদা নষ্ট হওয়ার অনেক বিষয় আছে। এই বিষয়গুলো জানতে হলে আমাদের দরবার শরীফ থেকে সহিহ আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওনার সহিহ আকীদা নামে একটা কিতাব বের হয়েছে। আপনি মোটামুটি এই কিতাবটা যদি পড়েন, আপনার আকীদা 100% ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা সংগ্রহে রাখবেন। সহিহ আকীদা, আকীদা অত্যন্ত জরুরি বিষয়, ঠিক না বেঠিক? 2 নাম্বার বিষয় হচ্ছে ইলম অর্জন করতে হবে। যদি খাঁটি মুমিন মুসলমান হতে হয় ইলম লাগবে, কারণ ইলম ছাড়া তো আপনি আমল করতে পারবেন না। পারবেন? ইলম লাগবে। এখন যদি মাদ্রাসায় পড়ে হয় আলহামদুলিল্লাহ, যদি মাদ্রাসায় না পড়তে না পারেন, ওলি আল্লাহদের সোহবতে যান, ওনাদের নসিহত শুনে শুনে ইলম অর্জন করেন। কিতাবাদি আমাদের দরবার থেকে বের হয়েছে, অনেক বিষয়ে কিতাবাদি বের হয়েছে, 200-র উপরে অনেক কিতাবাদি বের হয়েছে। সেগুলো সংগ্রহ করে পড়েন, আপনার ইলিমের অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সহি ইলিম আপনি পাবেন। ইলিম ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না, খাঁটি মুমিন মুসলমান হওয়া যায় না, ঠিক না ঠিক? ইলিম অর্জন করতে হবে। এরপর 3 নাম্বার হচ্ছে আমল। 3 নাম্বার কি? আমল করতে হবে। অনেক ইলম আছে কিন্তু আমল নাই, এর কোনো দাম আছে? বিশাল মাওলানা, বিশাল সার্টিফিকেট, বিশাল অনেক কিছু, কেউ আজহারি, কেউ মাঝহারি, কেউ আথারি, কেউ তাহেরি, কেউ উমুক, কেউ তুমুক, লকবের শেষ নাই, ঠিক কিনা? জোরে বলে। আল আজহার ইউনিভার্সিটি থেকে ফারেক হয়ে আসছে, কত কিছু হয়ে গেছে। আল আজহার ইউনিভার্সিটি থেকে ফারেক হচ্ছে, কত কিছু হয়ে গেছে, কিন্তু আমলের খবর নাই, ঠিক কিনা? জোরে বলে। ছবি তোলে, ভিডিও করে। তা আল আজহার ইউনিভার্সিটির হাদিসে কি ছবি তোলা হারাম লেখা নাই? লেখা নাই? আল আজহার ইউনিভার্সিটি থেকে বুখারী আরেকটা পড়ায়, মুসলিম আরেকটা পড়ায়। ওই মুসলিম বুখারীর মধ্যেই তো আছে ছবি তোলা হারাম। তুমি আজহারি, তুমি মাঝহারি, তুমি অমুক থেকে ফারেক হয়ে ছবি তুলতেছো, ভিডিও করতেছো, বেপরদা হচ্ছ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল তুমি ইবলিসের চেলা, ঠিক কিনা? জোরে বলেন। আলেম না, ইবলিসের চেলা। এই ইবলিসের চেলাগুলো আজকে মানুষদেরকে গোমরা করতেছে, ঠিক কিনা? জোরে বলেন। মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। এই ইবলিসের চেলার ওয়াজ শোনার জন্য লাখ লাখ লোক জমে যায়। দেখা যায় সেখানে গিয়ে ইমানটাই নষ্ট করে চলে আসে। আমার নবীজিকে বলে কাউবয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন লা তাকুলু রাইনা, আমার হাবিবকে তোমরা রাখাল কাউবয় বলবা না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তুমি আজহারি, তুমি আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়লা, সেখানের কোরআন শরীফে কি আয়াত নাই? আয়াত আছে না নাই? তাহলে তুমি কি এটা পড়ো নাই, না নকল করে পাস করেছো? জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আমার নবীকে কাউবয় বলো, জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ঈমান থাকবে? যতগুলো লোক তার ওয়াজ শুনেছে, বিশ্বাস করেছে, সব কাফের হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। যেগুলো মনে রাখতে হবে। আজকে কিছু লোক মানুষদেরকে বিভ্রান্ত করে, নাম দাম অমুক কিছু দেয়, আমলের খবর নাই, ঠিক কিনা? জোরে বলেন। ছবি তুলে ভিডিও করে বেপরদা হয়, নাউজুবিল্লাহ বলেন। হালাল নাই, হারাম নাই, কাজে আমল করতে হবে। আমল না করলে আলেম হওয়া যায় না, আমল না করলে আল্লাহর ওলি হওয়া যায় না, আমল না করলে জান্নাতেও যাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। সে আমলটা কি আমল করবেন? ওই আমল হবে আমার নবীজি ওনার সুন্নত মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? এই সুন্নত মোতাবেক আমল করার জন্য বর্তমানে রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ এটা তৈরি করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, দোকানে দোকানে, বাসায় বাসায়, হাতে হাতে সুন্নাত মুবারক গুলো পৌঁছায় দিচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যাতে করে মুসলমান সুন্নতের আমল করে আল্লাহ পাক ওনার হাবিবকে লাভ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আমল করা এখন কঠিন কোনো বিষয় না, এখন আমল সহজ হয়ে গেছে। মুজাদ্দিদ আযম আলাইহিস সালাম উনি সহজ করে দিয়েছেন। তুমি সুন্নতগুলো বেছে বেছে আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নাজাত পেয়ে যাবে, ঠিক না ঠিক?
তাহলে আমল করতে হবে সুন্নত মোতাবেক। আর 4 নাম্বার যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ইখলাস, খুলুসিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইখলাস ছাড়া, খুলুসিয়ত ছাড়া কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে জাহিরি মাওলানা গুলো যারা বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় ফতোয়া দেয়, বড় বড় বক্তৃতা দেয়, তাফসীর করে, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, দলের আমির, মসজিদের খতিব, এরা অধিকাংশই জাহিরি ইলম সামান্যতম আছে, বাতিনি ইলম নাই। ঠিক কিনা তোরে বল? বাতিনি ইলম যদি না থাকে সে ইখলাস অর্জন করতে পারবে না। ইখলাস ছাড়া তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা তোরে বল? কারণ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কিছু বদ স্বভাব থাকে, থাকে কি থাকে না? প্রতিটা মানুষের অন্তরে বদ স্বভাব থাকে। যেমন রিয়া থাকে না? রিয়া অর্থ কি? রিয়া মানে লোক দেখানো মনোভাব। লোক দেখানো মনোভাব, মানুষকে দেখানোর জন্য আমল করা। এরকম লোক আছে না নাই? এটা তো হাদিস শরীফের মধ্যে রয়ে গেছে। হাশরের ময়দানে 3 জন লোককে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। কয়জন? 3 জন। একজন শহীদ, দ্বিতীয়জন দানশীল, তৃতীয়জন আলেম। শহীদ তো চিনেন আপনারা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দেয় তারা কি শহীদ। যেমন ফিলিস্তিনের জন্য যারা আজকে জীবন দিচ্ছে, ইসরায়েল ইহুদির বিরুদ্ধে জিহাদ করে যারা জীবন দিয়েছে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ঠিক কিনা তোরে বল? শহীদ যে আল্লাহর রাস্তায় জীবন দেয়, এই শহীদদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক ডাকবেন, বলবেন কি করেছো আমার জন্য? ওই শহীদ বলবে আপনার জন্য জিহাদ করেছি, জীবন দিয়েছি। আল্লাহ বলবেন মিথ্যা কথা বলছো, আমার জন্য করো নাই, তুমি নামদাম হাসিল করার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য করেছো। তোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ বলে। আর কিছু দানশীলকে আনা হবে, কি করেছো? অনেক টাকা পয়সা দান করেছি। কেন? আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। আল্লাহ পাক বলবেন তুমি দান করেছো মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে দানশীল বলবে, ধনী বলবে, তারপরে দাতা বলবে, তুমি ভোট পাবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, এই জন্য করেছো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন তাকেও জাহান্নামে নিক্ষেপ করো, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তৃতীয় আনা হবে আলেম, কারি, ওয়াইজ। কি করেছো? অনেক ইলম দিয়েছি। আলেম, কারি, ওয়াইজ বলবে কষ্ট করে ইলম অর্জন করেছি, মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, দেশে দেশে ঘুরে ঘুরে ওয়াজ করেছি, দিন প্রচার করেছি। আল্লাহ বলবেন তুমি কেন করেছো? সে বলবে আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে আলেম, কারি, ওয়াইজ তুমিও মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য করো নাই, তুমি করেছো নাম দাম হাসিল করার জন্য, টাকার জন্য, পয়সার জন্য। 50,000 1 লাখ টাকা হেলিকপ্টার চুক্তি না করে তুমি মাহফিলে যাও না। জোরে বলে দাও চোবে। আসছে না নাই? এরকম বক্তা আছে না নাই? আল্লাহ বলবেন হে ব্যক্তি তুমি আমার জন্য করো নাই, তুমি নামদাম হাসিল করার জন্য, টাকার জন্য করেছো। ওই আলেম, কারি, ওয়াইজকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে শহীদ দানশীল বাদ দিলাম, ওই আলেম, কারি, ওয়াইজ তার তো ইলম ছিল, ঠিক না ব্যাঠি? কোরআনের জ্ঞান ছিল, হাদিস শরীফের জ্ঞান ছিল, তার ছিল না? সে তো কারি, আলেম। আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেছেন আলেম, কারি, ওয়াইজ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? অনেকে বলে কোরআন পড়লে অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, রিয়া দূর হয়ে যায়, ইখলাস চলে আসে। অনেকে বলে বুখারী বললে হয়, অনেকে বলে নামাজ পড়লে হয়। এগুলো দ্বারা জীবনে কোনোদিন রিয়া দূর হবে না। ঠিক কিনা জোরে বল? যদি দূর হতো তাহলে ওই আলেম, কারি, ওয়াইজ জাহান্নামে যেত না। ঠিক না বে ঠিক? অন্তর থেকে রিয়া দূর করতে হলে সর্বপ্রথম দরকার একজন হক্কানি ওলি আল্লাহ, হক্কানি ওলি আল্লাহ, ওনার কাছে বায়াত গ্রহণ করা। বায়াত গ্রহণ করলে উনি যে সবক দিবেন, ওই কালবের কালব, রূহ, শের, কফি, আকফা, নল 10টা লতিফা আছে। এই লতিফার জিকির গুরু করলে, মোরাকাবা গুলো করলে আস্তে আস্তে আপনার এই বদ স্বভাব দূর হয়ে নেক খাসলত গুলো আসবে। ঠিক কিনা জোরে বল? এর আগে কোনোদিন আসবে না। এর আগে কোনোদিন আপনি নাজাত লাভ করতে পারবেন না। যদি পারতেন ইমামে আজম পারতেন। ঠিক কিনা জোরে বল? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এত বড় ইমাম, মাযহাবের ইমাম, উনি হাকিমুল হাদিস ছিলেন। সমস্ত হাদিসগুলো ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। উনি কোরআনের হাফেজ ছিলেন। উনি এক রমজানে 55 বার, এক রমজানে উনি কি করেছেন? সেই কোরআন শরীফ
খতম করেছেন, কোরআন শরীফ খতম করেছেন 61 বার, তারপরে আবার 55 বার জীবনে হজ করেছেন। তোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফা উনি বলেছেন, আমি আল্লাহর ওলি ইমাম বাকির, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ওনাদের কাছে মুরিদ না হইলে আমি হালাক, আমি ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। ওনার মতো লোক যদি মুরিদ না হইলে ধ্বংস হয়ে যায়, আপনি আমি কি মুরিদ হওয়া ছাড়া ওলি আল্লাহ হতে পারবো? পারবো না। মূল বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গে হয়ে যাও, ওনাদের হাতে বায়াত হও। এই জন্য বায়াত হওয়া ফরজে আইন ফতোয়া দেওয়া হয়েছে। বায়াত হওয়া কি ফরজে আইন, পুরুষ মহিলা সবার জন্য একজন হক্কানি ওলির কাছে বায়াত হওয়া এটা ফরজে আইন। বায়াত হয়ে আমাদেরকে ঈমান আকীদা ঠিক করতে হবে, ইলম অর্জন করতে হবে, আমল সুন্নাত মোতাবেক করতে হবে, তাসাউফ অর্জন করে তাসাউফ ইলমে তাসাউফের মাধ্যমে আমাদের অন্তরটাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা তোরে বল? আল্লাহ পাকের খাস রহমত বিশেষ করে এলাকাবাসীর জন্য আমি বলবো, আপনাদের খুশনসিব, আপনাদের কপাল ভালো, তাকদীর ভালো, আপনাদের এলাকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন মুজাদ্দিদ আজম আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আজকে সারা বিশ্বে ইসলামী ঝান্ডা উড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্ব থেকে কুফরি, শিরকি, বেদাত দূর করে আমার নবীজির সুন্নাতগুলো জিন্দা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আসুন, দলে দলে ওনার কদম মোবারকে এসে বায়াত হয়ে আপনারাও দুনিয়া এবং পরকালে ফায়দা হাসিল করে নাজাত লাভ করুন। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।